আরে দুনিয়ার 2 পয়সার নাস্তিক বেঈমানরা আলেম ওলামারে সম্মান দিলেই কি আর না দিলেই কি, যাদেরকে আসমানের ফেরেশতাও সম্মান দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা জীব প্রতিটা জন্তু সম্মান দেয়, এমনকি যাদেরকে আল্লাহর রাসূলও সম্মান দেন, এমনকি আল্লাহ যাদেরকে সম্মানিত করবেন জান্নাতে, তাদেরকে দুনিয়ার 2 পয়সার নাস্তিক সম্মান দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। যাদেরকে আল্লাহ সম্মানিত করেন তাদের দুনিয়ার এই সমস্ত নাস্তিকদের সম্মান লাগে না। এ সমস্ত কারণে হকপন্থীরা মজলুম হলে তাদের ইজ্জত যায় না। জেলখানায় তো অনেকেই যায়, চোর চুরি করেও জেলখানায় যায়, ধর্ষক ধর্ষণ করেও জেলখানায় যায়, খুনি খুন করেও জেলখানায় যায়, আবার আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের হক কথা বলার কারণেও লোকে জেলখানায় যায়। আমার নবীও গিয়েছিলেন জেলখানায়, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 3 বছর প্লাস সময় তাকে কাটাতে হয়েছিল জেলখানায়। কিন্তু ওই জেলখানা আবার আমাদের সেই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার অথবা কাশিমপুরের কারাগারের মতো তো কারাগার না, এমন জেলখানা যেখানে খাবার পর্যন্ত দেওয়া হতো না, কোনো কিছু কেনার পর্যন্ত সুযোগ ছিল না। বাধ্য হয়ে এক সময় তাদেরকে গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছে, তো 1 দিন 2 দিন তো না, গাছের পাতা খেতে খেতে মুখের মারি পর্যন্ত ছিলে গেছে, নিজেদের মলগুলো ছাগলের মলে পরিণত হয়েছে। এমনকি ইউসুফ আলাইহিস সালাম তো প্রায় 1 যুগের কাছাকাছি কাটিয়ে দিলেন জেলখানায়। তো কি বলবেন, নবীর ইজ্জত কমে গেছে, ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত কমে গেছে। আল্লাহর দ্বীনের জন্য যারা মাজলুম হয় তাদের ইজ্জত কমে না, উল্টো তাদের ইজ্জত বাড়ে। যে যেই পরিমাণ কোরবানি দেয় ইতিহাসে সে তত বেশি সম্মানিত হয়। এ কারণে বেলালকে ভালোবাসে না এমন কোন মুসলমান পাবেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে না এমন কোন ছোট বাচ্চাও মুসলিম কমিউনিটিতে খুঁজে পাবেন? আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা যাদের দিলে দিলে ঢুকিয়ে দিয়েছেন, এই বেলাল হাবশি আর আফ্রিকার কালো একটা গোলাম যে বিক্রি হতো হাটে বাজারে, তার মহব্বত, একইভাবে সাইয়্যিদুনা হুসাইনের মহব্বত, একইভাবে আল্লাহ নবীর সকল মাজলুম সাহাবীদের মহব্বত আল্লাহ এভাবে ঢুকিয়ে দিয়েছেন সকল মুমিনের অন্তরে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকার তো সুযোগ নাই, বেড রেস্টে থাকার তো সুযোগ নাই, কাজ করে যাচ্ছেন, কারণ গর্ত বানাতে হবে। আগেই বললাম কবর খুঁড়তেই যেই মাটিতে এত কষ্ট হয়, পাথুরে মাটি, আবার ক্রেন তো নাই, এই যুগের আধুনিক কোনো ব্যবস্থা তো নাই যে সহজে খুঁড়বে। পাথুরে মাটি চাইলে এত সহজে খোঁড়া যায় না, কোদাল মারলে কুড়াল মারলে উল্টো আরো ফিরে আসে, কিন্তু এত সহজে কাটতে চায় না। এখন সাহাবীরাও কেটে কেটে এটাই ব্যাখ্যা করেন প্রাণী কেমনে চিনলো যে তিনি আল্লাহর রাসূল। আরে আল্লাহ রাসূল নিজে বলেন, লাইসা শাইউন বাইনা সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস। আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহর রাসূল। একমাত্র কিছু কপাল পোড়া অবাধ্য জিন আর ইনসান বাদে দুনিয়াতে এমন দ্বিতীয় কোনো মাখলুক নাই যেটা জানে না মানে না আমি আল্লাহর রাসূল। তাহলে আল্লাহ চাইলে সবকিছু থেকে কথা বের করতে পারেন কি না? আরে রাখেন সেই ছাগলের কথা, কিয়ামতের দিন আল্লাহ তো আপনাদের লজ্জাস্থান থেকেও কথা বের করবেন, চোখ থেকেও কথা বের করবেন, কান থেকেও কথা বের করবেন। আল্লাহ নিজেই বলেছেন, কার থেকে লুকাও তোমরা, কার থেকে? দুনিয়ায় 3 বছরের একটা বাচ্চাও যদি আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি পাপ করতে পারেন না, আরে বাচ্চাটা দেখে ফেলবে, কি ভাববে? আবার যদি এলাকায় প্রচার করে দেয় আমার ইজ্জতের কি হবে? ইজ্জতে তো ফালুদা বানিয়ে ছাড়বে। কিন্তু একটাবার চিন্তা করেন না, রব্বুল আলামিন তো সব দেখছেন, কিরামান কাতিবিন তো সব লিখে রাখছে। আরে মাটি সাক্ষী হচ্ছে, আমার গায়ের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হচ্ছে, কিয়ামতের দিন কেউই তো মুখ বন্ধ রাখবে না। আল্লাহ নিজে বলেন সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি ওদের মুখের মধ্যে মোহর মেরে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার বান্দাদের হাত বান্দাদের পা আমার সঙ্গে কথা বলতে থাকবে, জীবনে যা কিছু করেছে সকল কৃতকর্মের ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে দেবে। এমনকি মানুষ পেরেশান হয়ে নিজের গায়ে চামড়াকে ধরে নিজে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমার গায়ের চামড়া হয়ে তুই আমার বিপক্ষে সাক্ষ্য দিলি, এত বড় নেমক হারামে তুই করলি। তখন সেই চামড়া জবাব দিবে, চামড়া জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই,
আরে সেই আল্লাহ আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যেই আল্লাহ আজকে সবকিছু জবান খুলে দিয়েছেন। দেখেন না, জাহান্নামে যখন আল্লাহ সব অপরাধীকে ফেলে দিবেন, তখনও জাহান্নাম কোনো মানুষ না, কোনো জিন না, কোনো প্রাণী না, জাহান্নাম ডেকে ডেকে বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো কিছু খাবার থাকলে দাও, আরো কিছু মানুষ থাকলে দাও, আরো কিছু জিন থাকলে দাও, আমার তো এখনো চাহিদা মেটে নাই, আল্লাহ আমি রেডি, আরো কিছু দাও, আরো কিছু দাও। তো কিয়ামতের দিন যদি আল্লাহ এভাবে সবকিছুর জবান খুলে দিতে পারেন, দুনিয়ায় আল্লাহ তার কুদরতের প্রকাশ ঘটাতে গিয়ে জবান খুলে দিতে পারেন না? তো এখন আল্লাহ রসুল বললেন, সব সাহাবীরা থেমে গেলেন, কেউ আর খেলেন না। কিন্তু রাসূল ওই যে সামান্য মুখে দিয়েছিলেন, বিষটা এতটাই ভয়াবহ ছিল, আল্লাহ রসুলের শরীরের মধ্যে সেই বিষ ছড়িয়ে গিয়েছিল। হওয়ার কথা কি ছিল? এই যে পাশে থাকা যে সাহাবীটা মরে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীও শহীদ হয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক ছিল। কারণ তরবারির আঘাত লাগলে ব্যথা সবাই পায়, নবী হলেও পায়, উম্মত হলেও পায়। যার কারণে ময়দানে সাহাবীরা যেমন আহত হয়েছেন, আল্লাহ নবীও তো আহত হয়েছেন, নবীর গা থেকে রক্ত বের হয়েছে, আল্লাহ নবীর দাঁত ভেঙেছে, নবীর হালত এমন হয়েছে তয়েফের ময়দানে পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে লেগেছে, আল্লাহ নবীর আঙ্গুল কেটে গেছে। নিজের আঙ্গুলকে দেখে আল্লাহ নবী নিজেই বললেন, হাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। সই হাদিস আঙ্গুল মাত্র, আল্লাহর পথে রক্তাক্ত হয়ে শেষ আঙ্গুল, তোর আফসোসের কি আছে? যা হয়েছে জিহাদের ময়দানেই তো হয়েছে, তোর তো হারানোর কিছু নাই, পুরোটাই তো তোর অর্জন হয়েছে। তো এখন স্বাভাবিক দাবি তো এটাই ছিল, সাহাবী বিষের প্রভাবে যেমনি ভাবে শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলও বিষের প্রভাবে শহীদ হবেন। কারণ নবী হলেই যে শহীদ হবেন না, বিষয়টা তেমন না। জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হন নাই? আরে হন নাই? অনেক নবী তো শহীদ হয়েছেন, তা আমার রাসূলও শহীদ হবেন, এটা এমন কোনো বিষয় না যে ঘটা সম্ভবই না। শহীদ হওয়া কোনো ব্যর্থতার কথা না, শহীদ হওয়া মুমিনের জীবনের সবচাইতে বড় ইজ্জতের কথা। এই কারণে সাহাবীরা যখন শহীদ হতেন, আফসোস করতে করতে যেতেন না, বরঞ্চ চিৎকার করে বলতে থাকতেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবনটা আমার কাজে লেগে গেছে, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সাকসেসফুল হয়েছি, আমি সফল কাম হয়েছি। তো এখন আল্লাহ নবীর গায়ে বিষ কিন্তু ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু আল্লাহ যেমনি ভাবে ইব্রাহিম নবীর জামানে আগুন রে বলেছিলেন, আগুন থাম, আমার ইব্রাহিম রে কষ্ট দিস না। ইসমাইল নবীর ব্যাপারে ছুরিরা যেভাবে বলেছিলেন, ছুরি তুই তোর প্রভাব আমার এই ইসমাইলের উপর বিস্তার করিস না। আল্লাহ মাছরে যেমন বলে দিয়েছিলেন, মাছ তুই ইউনুস রে গিলে ফেলিস না, ইউনুস রে পেটের মধ্যে মেহমান হিসাবে রাখিস, হজম করে নিস না। একইভাবে আল্লাহ বিষরেও বলে দিলেন, বিষ তুই থেমে যা, আমার হাবিবের উপর এখনই কার্যকর হোস না, এখনো সময় আসে নাই, মিশন ইনকমপ্লিট রয়ে গেছে। আরে মক্কা এখনো বিজয় হয় নাই, ইসলামের সব বিধান এখন নাজিল হয় নাই, এখনো মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে নাই, এখনো আমার নবীর মিশন বাকি আছে। যতদিন মিশন পূরণ না হবে, আমার নবী থাকবেন এই দুনিয়াতে। তো সপ্তম হিজরির কথা, নবী বিষ খেলেন, বিষের প্রভাব ছড়িয়ে শরীরে ঢুকে গেল, কিন্তু কার্যকর হলো না, বিস্তার লাভ করলো না, আল্লাহ রসুলের উপর এফেক্ট করতে পারলো না। সপ্তম হিজরি গেল, অষ্টম হিজরি গেল, নবম হিজরি গেল, দশম হিজরি গেল, 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহ বিষরে বলে দিলেন, বিষ এবার আমার হাবিবের শরীরের মধ্যে তুই তোর প্রভাব বিস্তার করে ফেল, আমার হাবিবের শেষ স্বপ্নটাকে আমি পূরণ করব, আমার হাবিব আমার কাছে শাহাদাত চেয়েছিল, আমি তারে শহীদ হিসাবে কবুল করে নিব। তো আমার আল্লাহর কুদরতের কি কোনো সীমা পরিসীমা আছে? আরে বলেন, সীমা পরিসীমা আছে? সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে, আল্লাহ চাইলে পশ্চিম থেকে উঠাতে পারেন না? উঠাবেন। যেদিন উঠাবেন সেদিন আর কোনো তওবাকারীর তওবাও তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। আমার আল্লাহর হাতে সবকিছুর নিয়ন্ত্রণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কাইয়ুম অর্থ কি?
কাইয়ুম মানেই হলো সবকিছুর নিয়ন্ত্রণ যার হাতে, আরবিতে তারই বলে কাইয়ুম। আমার আল্লাহর একটা নাম, তিনি কাইয়ুম, তার মানে আমার আল্লাহর হাতেই সবকিছুর নিয়ন্ত্রণ। দুনিয়ার কোনো পীরের হাতেও কোনো কিছুর নিয়ন্ত্রণ না, কোনো হুজুরের হাতেও কোনো কিছুর নিয়ন্ত্রণ না, কোনো রাজনীতিবিদের হাতেও কোনো কিছুর নিয়ন্ত্রণ না, কোনো নেতানেত্রীর হাতেও কোনো কিছুর নিয়ন্ত্রণ না। দুনিয়ার লোকে পারে যা চেষ্টা করতে, ট্রাই করতে, কিন্তু নিয়ন্ত্রণ সব আল্লাহর হাতে। তিনি আদেশ না দিলে একটা গাছের পাতাও নড়তে পারে না। এই কারণে লোকে যা চায় তা বাস্তবায়িত হয় না, আল্লাহ যা চান তাই বাস্তবায়িত হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। এ কারণে ইনশাআল্লাহ বলা লাগে। যত হেডমওয়ালা হই, যত ক্ষমতা থাকুক, যত বড় বাহিনী থাকুক, ইনশাআল্লাহ না বললে কাজ হয় না। দেখেন না ইয়াজুজ মাজুজ বেচারারা এতকাল ধরে ঘুরেই যাচ্ছে। আল্লাহ নবী তার জামানায় বলেছেন ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ। আরে ইয়াজুজ মাজুজের প্রাচীরের বড় একটা অংশ খুলে গেছে, সামান্য পরিমাণে বাকি আছে। কিন্তু বেচারা সারাদিন ঘোরে সন্ধ্যা হয়ে যায়, দেখে অল্প একটু বাকি আছে, চিন্তা করে বাকিটা আগামীকাল করে নিব নে, চল তোরা বাকিটা আগামীকাল করব। কিন্তু আল্লাহর ফয়সালা যেহেতু আসে নাই, ইনশাআল্লাহটা বলতে পারে না, সবই করে কিন্তু জবান দিয়ে ইনশাআল্লাহটা আসে না। হ্যাঁ, যেদিন সময় ঘনিয়ে আসবে সেদিন কাজ তো শেষ করবে, একদিনে পুরো কাজ তো শেষ করতে পারবে না, সেদিনও বাকি থাকবে। কিন্তু যাওয়ার সময় বলবে যদি আল্লাহ চান আগামীকাল বাকি কাজটা সম্পন্ন হবে। পরের দিন ফিরে এসে দেখবে আজ আর ভরাটটা পরিপূর্ণ হয় নাই, খালি রয়ে গেছে, বাকিটারে ঘুরে বের হয়ে আসবে দুনিয়াতে। তা আমার আল্লাহ না চাইলে দুনিয়াতে কোনো কিছু হয়? আরে হয় নাকি? উম্মে জামিল চেনেন আপনারা? আবু লাহাবের বউ। আবু লাহাব কে? আল্লাহ রাসূলের আপন চাচা, কিন্তু নবীরে মানে নাই। নবীরে যারা মানে না, রক্তের আত্মীয় হলেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে না। কেনান ডাইরেক্ট ছেলে, কিন্তু পেরেছিল আল্লাহর আযাব থেকে বাঁচতে। লূত আলাইহিস সালামের স্ত্রী, আর নবীর স্ত্রী হয়েও আক্রান্ত হয়েছে আযাবে। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ডাইরেক্ট বাবা। বাংলাদেশে তো আবার অনেক রকম বাবা থাকে, এইরকম বাবা না, ডাইরেক্ট বাবা, জন্মদাতা বাবা। কিন্তু আজর পেরেছিল আল্লাহর আযাব থেকে বাঁচতে? আরে পেরেছিল? পারে নাই। কারণ তোমার যতই আত্মীয়তার বন্ধন থাকুক, যদি নবীরে মানতে না পারো, ঈমান আমলের পথে চলতে না পারো, শুধুমাত্র আত্মীয়তার বন্ধন কাউরে আল্লাহর আযাব থেকে বাঁচায় না। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেছিলেন, শোনো মা, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর ক্ষমতা রাখি না, তবে যদি ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পারো, গায়রা আন্না লি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তোমার সঙ্গে আমার আত্মীয়তার যে বন্ধন আছে, রক্তের যে সম্পর্ক আছে, এটার হক আমি অবশ্যই আদায় করব, কিন্তু শর্ত হলো ঈমান আমল নিয়ে তোমার যেতে হবে, তাহলে তোমার উপকার করতে পারবো। কিন্তু ঈমান না নিয়ে যদি যাও, আমারও করার কিছুই থাকবে না। তো আবু লাহাব নবীর দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত নিয়ে যেতেন, পেছনে পেছনে একটা লোক এসে হাজির হতো, এক সাহাবী, যিনি তখনও মুসলমান হন নাই, পরে মুসলমান হয়ে বর্ণনা করেছিলেন। আমরা অবাক হয়ে লক্ষ্য করতাম, আরে একটা জোয়ান মানুষ হাটে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের কথা বোঝাচ্ছে, বলছি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল, তোমরা বলো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাবা, দুনিয়া সফল হবা, আখিরাতও সফল হবা। আমরা দেখতাম তার পেছনে একটু বয়স্ক ধরনের লোক এসে হাজির হতো। সে এসে বলতো, আরে তোরা এই বাচ্চার কথা শুনিস না, ও আমার আপন ভাতিজা, ওর মাথায় সমস্যা আছে, ও একটা পাগল। এই কথা বলে কখনো আমার রসুলের চেহারায় থুতু ছুঁড়ে মারতো, কখনো মাটি নিয়ে আমার রসুলের মাথার উপর ঢেলে দিত, যাতে দুনিয়ার লোকে বাস্তবেই মনে করে পাগল। কিন্তু এত এত ষড়যন্ত্র করার পরও আবু লাহাবের মিশন সফল হলো না, আমার নবীর মিশনটাই সফল হলো। তো যখন সূরা লাহাব নাজিল হলো, মুখস্থ আছে তো সবার, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার মধ্যে তো আল্লাহ জানায় দিলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু, আবু লাহাবও জাহান্নামে যাবে, আবু লাহাবের বউও জাহান্নামে যাবে। এখন আবু লাহাব খেপার আগে ওর বউ বেশি খেপে গেছে। ওর বউ নাম হলো উম্মে জামিল, পাথর কয়েকটা নিয়ে চলে এসেছে, রাসূলের মাথা ফাটায় দিবে। এত বড় সাহস, আমি জাহান্নামে যাব, এই ফতোয়া দিতে শুরু করেছে। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এইটা ওর কাছ থেকে শুনতে হবে। ব্যাস,
আধিপত্য নিয়ে, অহংকার নিয়ে। মহিলা মানুষ হলে কি হবে দেখেন না, কিছু কিছু ঘরে সংবাদ পাবেন বেডা ধইরা বউ পিডায়, আবার কিছু কিছু ঘরে এমন খবর পাবেন বউয়ের পিডানির ভয়ে বেডা ঘরে যাইতে ভয় পায়। তো এখন উম্মে জামিল যদিও বেডি মানুষ, উইমেন, কিন্তু উইমেন হলেও সব উইমেনের হালত তো এক না। কিছু কিছু উইমেন থাকে এমন যাদের ভয়ে মেনরা পর্যন্ত কাঁপতে থাকে। তো এখন উম্মে জামিল পাথর নিয়ে হাজির, রসুলের মাথা ফাটায় দিবে। কাছাকাছি আয়েশা শুনতে পাচ্ছে, আরে মোহাম্মদ দেখি কোরআন তেলাওয়াত করছে, তার মানে এখানেই আছে, তো যাই এখনই মোহাম্মদের ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করছিলেন, সূরা বনী ইসরাইল পাঠ করছিলেন, 15 নম্বর পারা সূরা। আর তার পাশেই বসা ছিল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন উম্মে জামিল এগিয়ে আসছে, তিনি বিচলিত হয়ে গেলেন। আগ থেকেই জানতেন এই মহিলা কোনো সুবিধার মহিলা না, সদা সর্বদা গালিগালাজ করে, আল্লাহ নবীকে ক্ষতি করার চেষ্টা করে। তো এখন সে যেহেতু এগিয়ে আসছে আর সূরা লাহাবটা নাজিল হওয়ার পরে পরেই, সুতরাং মাকসাদ মনে হয় ভালো না, খারাপ কিছু একটা ঘটাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। হ্যাঁ, নিজের জন্য পেরেশান না, নবীর জন্য পেরেশান। হ্যাঁ, নবীর এখন কি হবে, নবীর শানে কি কোনো বেয়াদবি করে বসে কিনা, কোনো গোস্তাখি করে বসে কিনা। কিন্তু তিনি বলেন, অবাক হয়ে দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো উদ্বিগ্নতা নাই, কোনো চিন্তা নাই, কোনো কিছুই নাই। তিনি তেলাওয়াত করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। কাকতালীয় ভাবে তিনি কোরআনের এই আয়াতে এসে থামলেন। তখন ওয়াইদা কারাতাল কুরআন, হে নবী যখন আপনি কোরআন পড়েন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তখন আপনার মধ্যে আর আখিরাতে অবিশ্বাসী যারা ওদের মধ্যে অদৃশ্য একটা পর্দা ফেলে দেই। এবার কাছেই চলে এসেছে মহিলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো পেরেশান হয়ে যাচ্ছেন। আয়েশা বলে, কি রে আবু বকর, তোর দোস্ত কই গেল, তোর নেতা কই গেল? একটু আগে তো শুনছিলাম এইখানে বৈশা বৈশাই কোরআন তেলাওয়াত করছিল, এখন কই? আমার ডরে কি পালাইলো নাকি? ইচ্ছা মতো চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, গালিগালাজ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো অবাক। আরে পাশে বসা, তিনি দেখতে পাচ্ছেন, কিন্তু বেডি মানুষ সামনে আইসা এত গালি দেয়, এত বকা দেয়, কিন্তু মানুষটা যে সামনে বসা দেখতেই পাচ্ছে না। গালিগালাজ করে মনের খেদ মিটিয়ে চলে গেল। রাসূল সামনেই বসা থাকলেন, এক চুলও নড়ল না। কিন্তু এই বেটি আল্লাহ রাসূল একটা বারের জন্য দেখতে পেল না। এর চাইতে বড় ভয়াবহ ব্যাপার তো ছিল, আমার রাসূলের ঘরকে চারদিক থেকে ঘেরাও করে ফেললো মুশরিকরা। কখন? দীর্ঘ 13টা বছর পরে। 13টা বছর ধরে চেয়েছে আমার রাসূল রে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে। কিন্তু দারুন নদওয়া, তৎকালীন মক্কা, সেটা অনেকটা আজকালকার গণতান্ত্রিক দেশের মতো কিছুটা গণতান্ত্রিক টাইপের ছিল। পুরো গণতন্ত্র না, আধুনিক গণতন্ত্রের আবিষ্কারই তো তখন হয় নাই, কিছুটা গণতান্ত্রিক টাইপের দেশ ছিল। এটা সেই ফেরাউনের দেশ, নমরুদের দেশের মতো, অথবা হেরাক্লিয়াসদের দেশের মতো। সেই সময়ের এক নায়ক বা স্বৈর শাসকদের রাজত্ব ছিল না। এখানে একজন চাইলেই সবকিছু করে ফেলতে পারতো না, 10 জনের মত নিয়ে কাজ করতে হতো। তো এখন দারুন নদওয়ার নাম শুনছেন তো আপনারা? দারুন নদওয়া ওদের বৈঠকখানা, ওদের পার্লামেন্ট। এখানে বসে বসে ওদের সবকলের রায় নিতে হতো। আবু জাহাল এক কথা বলবে, আবু লাহাব এক কথা বলবে, উতবা একটা বলবে, সাইবা একটা বলবে, ওমর একটা বলবে, খালেদ একটা বলবে। এরকম 10 জন 20 জনের মত শুনে তারপর যেটার পক্ষে মত ভারী হবে সেই কাজটা করবে। ইতিপূর্বে একাধিকবার বিল উত্থাপিত হয়েছে, চল মোহাম্মদ রে মাইরা ফেলাই, ঝামেলা বিদায় করি, রাস্তার কাটা সরাইয়া দিই। কিন্তু একজন হ্যাঁ ভোট দেয় আর একজন দাঁড়ায় না ভোট দেয়। সে বলে মারবি তো মার, ভালো কথা, ঠেলা সামলাতে পারবি নি। মুহাম্মাদের সঙ্গে বনু হাশেম আছে, মুহাম্মাদের সঙ্গে তার চাচা আছে, তার গোষ্ঠী আছে, একজনটা মারলে পুরো এলাকার সঙ্গে যুদ্ধ লেগে যাবে, ঠেলাকে সামলাতে পারবি? তো এখন নিজেদের পুরো প্রস্তুতি নেওয়ার আগে মুহাম্মাদের মারতে আগে যাস না, অন্য কাম কর। তোরা পিডাইলে পিডা, গালি দিলে দে, কষ্ট দিলে দে, জুলুম করলে কর, জানে মারিস না। না হলে বনু হাশেম যুদ্ধবাদ জাতি, তারা বড় সাহসী। একবার যদি তোদের বিরুদ্ধে ময়দানে নেমে আসে, একটাও রাস্তা থাকবে না। কিছু কিছু লোক আছে না যাদেরকে মানুষ ভয় পায়, বা কিছু কিছু এলাকা আছে এখানের মানুষদের নিয়েও লোকে হাজারবার চিন্তা করে। আগে আমরা ছাত্র জামানায় দেখতাম গফরগাঁও বাড়ি যেতে, আপনাদের কাছে গেছে, ট্রেনে টিটিরা অনেক সময় ভাড়া চাইতে পর্যন্ত ভয় পাইত।
বিশেষ কইরা ছাদে যেই হজরতরা থাকতো আপনাদের জামালপুর শেরপুরের অনেক এলাকার হতে এমন, ছাদে তো ভয়েও টিটি উঠতো না যে বাবা রে আমার টাকার দরকার নাই, একবার টাকা চাইতে উঠবো, একটু এদিক সেদিক হলে ধাক্কা মেরে যে ফালায় দিবে না কিসের গ্যারান্টি আছে। তো এরকম হালত ছিল না এক সময়। এখন ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে, নরসিংদী চরের রায়পুরের ওদিকের কিছু এলাকা আছে, এমন ট্যাডা যুদ্ধ হয়, ট্যাডা বুঝেননি আপনারা, এমন ভয়াবহ ট্যাডা যুদ্ধ হয়, পুলিশও নাকি যুদ্ধ যখন চলে ওই সময় যাইতে ভয় পায়। যখন মারামারি খুনাখুনি শেষ হয় এরপর পুলিশ গিয়া দেখে কয়টা মরছে কয়টা বাইচা আছে, মামলা কয়টারে দিতে হবে, কেমনে কি করতে হবে। কারণ মাথায় যখন রাগ চড়ে তখন না বাপ মানে না, পুলিশ মানে না, নেতা মানে না, হুজুর মানে, সামনে যারে পায় বেডা হোক বেডি হোক সবাই মিলা ধইরা উচ্ছেদ করতে থাকে। আমার নিজের অভিজ্ঞতা, রায়পুরা চরে জেলে যাওয়ার আগের বছর মাহফিলে গেলাম, যে এলাকায় গেলাম অনেক ঘরবাড়ি মাশাআল্লাহ আবাদ এলাকা, জেল থেকে আসার পর একই এলাকায় একই মাঠে মাহফিল করতে গেলাম। যাওয়ার সময় তো আমি অবাক, নিচের ভিটা অংশটা আছে কিন্তু উপরে চাল নাই, টিন নাই, বাড়ির কিচ্ছু নাই, বুঝাই যাচ্ছে এইটারে হয়তো পোড়ায় ফেলা হয়েছে অথবা একেবারে ভাঙতে ভাঙতে যা আছে মাল সামানা সব নিয়ে যাওয়া হয়েছে। তো যাওয়ার সময় খটকা লাগছিল, কিন্তু মাহফিলে যাওয়ার সময় তো জানেন পরিস্থিতি, প্রচুর তাকবীর চলতে থাকে, অনেক মানুষ রিসিভ করতে এগিয়ে আসে, তখন কথা বললেও শোনা যায় না। তো কৌতূহল দিয়ে মাহফিলে গেলাম, আসার পথে তো মানুষের হালতটা এমন, হুজুরে রিসিভ করে আনার সময় লোকের অভাব পড়ে না, যাওয়ার সময় হুজুরের গাড়ি আটকে গেল কিনা জ্যামের কারণে এইটাও দেখার লোক থাকে না, নেওয়ার সময় যেহেতু নিজের জরুরত তখন তো হুজুরের ইস্তেকবাল জানাতেই হবে, বিদায়ের সময় তারা আমার জরুরত নাই, হুজুরের জরুরত, হুজুর নিজেরটা নিজেই বুঝবে। হালত এমন না, বহুত এলাকায় এমন, ধরেন রিসিভ করতে আমরা বলি ভাই এক গাড়ির বেশি, মানে এক বাইকের বেশি দুইটা বাইক আইনো না, গাড়ি যত বেশি হবে মাহফিল আসতে তত দেরি হবে। যেমন আজকেও আমার দেরি হয়েছে, মিনিমাম আরো আধা ঘন্টা আগে আসতাম, কিন্তু বেশি গাড়ি হলে তাদেরকে ব্যালেন্স করে চালাতে হয়, না হলে একজন গিয়ে উল্টে পড়বে আরেকজনের গায়ে। আর সবাই তো ট্রেন্ড না, প্রশিক্ষণ প্রাপ্ত না যে আর্মি সদস্য একেবারে শৃঙ্খলার সঙ্গে বজায় রেখে রেখে গাড়ি চালাবে। তো গাড়ি বেশি হলে ঝামেলা, কিন্তু যতই না করা হোক দেখা যায় 50 গাড়ি, কখনো 80 গাড়ি, 90 গাড়ি, 100 গাড়ি পর্যন্ত এসে হাজির হয় রিসিভ করার জন্য। যাওয়ার সময় বেশিরভাগ সময় একটাও খুঁজে পাওয়া যায় না। তো এখন ফেরার সময় জিজ্ঞেস করলাম কি ব্যাপার, জেলে যাওয়ার আগে আবাদ এলাকা দেখে গেলাম আর এখন পুরাই দেখছি ফাঁকা, কাহিনীটা কি? সবাই কি ঘরবাড়ি ছাইরে বিদেশ চলে গেল না ঢাকা শহরে পাড়ি জমালো? বলল হুজুর কিছু না, একটু একটু মারামারি করেছিল তো প্রতিপক্ষ এসে বাকি কাম সেরে দিয়ে চলে গেছে। তো এখন এটা তো বাংলাদেশেরই কথা, আর এই সভ্য যুগের আধুনিক যুগের 2023-এর কথা। তো এখন থেকে ফিরে যান 1500 বছর আগে, তখনের পরিস্থিতি আরো কত বেশি ভয়াবহ হতে পারে। তো মক্কার হালতটাও ছিল এমন, ওরা রাসূলটা মারতে চাইতো না তা না, চাইতো, কিন্তু বনু হাশেমরে ডরাইতো যে বনু হাশেমের ঠেলা আমরা সামলাতে পারবো না। তো 13টা বছর পর তারা একমত হতে পেরেছে, মাথার মধ্যে বুদ্ধি এসেছে। ভাই বুদ্ধিও দেন কে? বুদ্ধি দেন কে? জ্ঞান দেন কে? উপাদান দেন কে? আজকের নাস্তিকরা নিজেদের বুদ্ধি দেখে আল্লাহরই আর মানে না, কয় আমরাই তো সব কইরা উল্টায় ফেলাইছি। আরে বেটা তুই করেছিস ভালো কথা, কিন্তু বিবেক দিয়েই তো করেছিস, জ্ঞান দিয়ে তো করেছিস, বুদ্ধি দিয়েই তো করেছিস। তুই যে পাবনা মেন্টাল হসপিটালের রোগী না হয়ে এই যে সুস্থ সবল মেধাবী এবং যোগ্য একটা লোক হয়ে জন্ম নিলি, দুনিয়ায় থাকতে পারলি, এইটা তো পুরোটা আল্লাহর নেয়ামতের কারণেই সম্ভব হয়েছে। তো এখন হালতটা এমন, আমি আপনারে খাওয়াই দিই, নিজে খাইলাম না, একেবারে যা আছে পাতে পুরোটা আপনার মুখে তুইলা খাওয়াই দিলাম, আপনি খায়া মহা খুশি, এমন খুশির খুশি এখন আমারে আর গুনেন না যে তোর মতো ক্ষুধার্ত লোকরে গোনার আমার টাইম নাই। অথচ আপনি এটা চিন্তা করলেন না, মুখের খানা কিন্তু নিজে নিজে খেতে পারেন নাই, আপনার কিনে খাওয়ারও সামর্থ্য নাই, আমি আমার পাতেরটা আপনার মুখে তুইলা তুইলা খাওয়াই দিলাম, আর দিন শেষে আপনি আমারই চিনলেন না। অনেক সময় এমন হয়, এই যে নারীর ক্ষমতায়ন শব্দটা এখন খুব চলে না, যে নারীর ক্ষমতায়ন হচ্ছে দেশে দেশে, দুনিয়াতে দুনিয়াতে নারীরা খুব আগায় যাচ্ছে, কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশের বাস্তবতা হলো পুরুষরাই সব করে দিচ্ছে, একেবারে জিরো থেকে হিরো পর্যন্ত প্রতিটা জায়গায় সাইড করা, রাস্তা পরিষ্কার করা, খেদমত করা, ডাইনের বামের সামনের পেছনের প্রতিটা দিক সামলানো, সব কাজ পুরুষরা করে দিচ্ছে। আর দিন শেষে মহিলাদেরকে সামনে প্রদর্শন করছে যে তোমরাও পিছায় থাকবা কেন, তোমরাও বসো না চেয়ারে। আর তারা বলছে দেখেছো সব নারীরাই করেছে, এখন আর পুরুষ টুরুষ লাগে না, নারীরাই স্বাবলম্বী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মাঝে মধ্যে দৌড় প্রতিযোগিতা করতেন। আপনারা করেননি বউদের সঙ্গে? করেন না? না করলে করবেন, রাসূলের সুন্নাত তো। আল্লাহ রাসূল যা করেছেন কোন দুঃখে করবেন না?
বলবেন রাসূল তো অনেকটি বিয়েও করছে, আমরাও কি করতাম না? করলে আমগো বউরা যে আপনার বয়ান শুনতেছে আস্থা রাখবো নি? আল্লাহ রাসূলকে যারা মহাব্বত করে অন্তত সুন্নাহ পালনের নিয়তে হলেও রাসূল যা করেছেন তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইতিহাস তাকে চেনে এই নামে। একবার তিনি যাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে, হঠাৎ করে একটা জায়গায় মাথাটা নিচে নামায় দিলেন, বুকটা ঘোড়ার পিঠের সঙ্গে লাগায় দিলেন। মনে করেন মোটরসাইকেল চালায়া যাচ্ছেন আপনি, হঠাৎ সামনে কিছু পড়ে নাই, হুদাই আপনার বুকটারে বা পেটটারে তেলের টাঙ্কির সঙ্গে মিশাইয়া দিলেন। এটার দ্বারা লোকে কি বুঝবে? মনে হয় কোনো ডাল পড়েছে, কোনো তার বাঁধা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো কিছু ছাড়া হুদাই একটা মানুষ এমন কাম করবে, এটা তো কারো মাথায়ও আসবে না, কারো কল্পনাও আসবে না। কিন্তু এই কাজটাই তিনি করলেন। আশপাশের সবাই অবাক, আরে করে কি হুজুর, এখানে কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কিছুই তো নাই, আপনি অযথায় এমনটা করলেন কেন? আরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে একবার সফরে বের হয়েছিলাম, এই জায়গা দিয়ে হুবহু এই জায়গাটা দিয়ে যখন নবীর সঙ্গে আমি অতিক্রম করছিলাম, তখন এখানে একটা গাছ ছিল, গাছের একটা ডাল নিচের দিকে ঝুঁকে ছিল। আল্লাহ রাসূল সেই ডালটা থেকে নিজের মাথাকে হেফাজত করার জন্য মাথাটাকে, বুকটাকে নামিয়ে দিয়েছিলেন। রাসূলের মহব্বতে, রাসূলের অনুসরণে আজ আমি এই কাজটা করলাম। আবার তিনি সফর করছেন তো করছেন, হঠাৎ এক জায়গায় বাহন থামিয়ে রাস্তার পাশে গিয়ে ইস্তেঞ্জা করার মতো করে বসলেন, যেন তিনি পেশাব করছেন। কিন্তু সঙ্গীরা লক্ষ্য করলো, আরে হুজুর তো পেশাবও করছে না, বা কাপড় পেশাব করতে চাইলে নিচের কাপড় তো আগে কিছুটা উঠাতে হবে, কিছুই করছে না। জাস্ট গিয়ে বসলো, একটু সময় থামলো, আবার উঠে এসে বাহনে চড়ে বসলো। সাথীরা অবাক, আরে পেশাবের চাপ যদি না দেয় তাহলে অযথা এখানে গিয়ে এভাবে বসার দরকারটা কি? আর বাথরুমের ক্ষেত্রে এমন হলে হতে পারে যে আগে অনেক চাপ ছিল, কিন্তু যাওয়ার পর চেষ্টা মেষ্টা চালায়াও এখন আর সিগন্যাল পাচ্ছে না, রাডারের পক্ষ থেকে সিগন্যাল না আসায় 5 মিনিট 10 মিনিট কাটিয়ে আবার ফিরে আসলো। কিন্তু এই পেশাবের ক্ষেত্রে তেমনটা হওয়ার কথা না। সবার ভিতর কৌতূহল আসলো, আর তারা যেহেতু অনুসরণ করতে একেবারে 100-তে 100, প্রতিটা জিনিসের কারণ কি, কৌতূহল কি, রহস্য কি বোঝার চেষ্টা করত। তো জিজ্ঞেস করলো, হযরত এমনটা করার কি কারণ? তিনি জবাব দিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে একদিন সফরে যাচ্ছিলাম, তারপরে আল্লাহ রাসূল এখানে গিয়ে ইস্তেঞ্জা করেছিলেন, আমার তো ইস্তেঞ্জা চাপ নাই, তারপর দিলে চাইলো রাসূল যা করেছিলেন আমিও তাই করি। রাসূল যা করেছেন তা না করে দিলের মধ্যে কিভাবে সুখ পেতে পারি? তাহলে মহাব্বতের দাবি তো এগুলোই, রাসূল যা করেছেন আমি তা করব, রাসূল যা ছেড়েছেন আমি তা ছাড়ব। বলবেন করার ক্ষেত্রে অনুসরণ নয় তো বুঝলাম, ছাড়ার ক্ষেত্রেও কি অনুসরণ লাগে? হ্যাঁ লাগে। যদি কেউ করার ক্ষেত্রে মানে, ছাড়ার ক্ষেত্রে না মানে, সে কখনোই আল্লাহ রাসূলের খাঁটি প্রেমিক হতে পারবে না। বছরে 5 দিন রোজা রাখা হারাম, জায়েজ নাই। যদি রাখেন সব হবে না, গুনাহ হবে। কোন 5 দিন জানেন? রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন, এই 2 ঈদের দিন। ভেঙে ভেঙে বললাম এজন্য, এখন তো আবার আপনাদের এলাকায় ঈদ মনে হয় 2-1টা বাইরে গেছে। তো এখন যদি বলি খালি 2 ঈদের দিন, কোন 2টা বুঝা নিবেন আল্লাহ ভালো জানে, এজন্য ক্লিয়ার করে দিলাম। রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন, আর কোরবানির ঈদের পরের 3 দিন। বছরে এই 5 দিন রোজা রাখা যায় না, এই 5 দিন আল্লাহর রাসূল রোজা রাখেন নাই। একইভাবে আল্লাহ রাসূল বিয়ে করেছেন নাকি করেন নাই? সন্ন্যাসী বৈরাগী, সন্ন্যাসী বৈরাগী বুঝেন তো, সব ছাইরা ছুইরা জঙ্গলে চলে যাবে, সেখানে গিয়ে ইবাদত করে করে বাকি জীবন কাটায় দিবে। বউ বাচ্চা তো ঝামেলা, এত ঝামেলা নিয়ে লাভটা কি? এখন কেউ যদি এটা চিন্তা করে, তো আমার রাসূলের আদর্শ কি হবে? আমার রাসূল কি সন্ন্যাসবাদ, বৈরাগ্যবাদ গ্রহণ করেছেন নাকি ছেড়েছেন? বলেন না, গ্রহণ করেছেন নাকি ছেড়েছেন? এখন কেউ যদি সন্ন্যাসবাদকে গ্রহণ করে, সে খাঁটি রাসূল প্রেমিক হবে, নাকি সন্ন্যাসবাদকে যে ছেড়ে দেবে সেই খাঁটি রাসূল প্রেমিক হবে? এই যুগের ফতোয়া লাগবে না, রাখেন এই যুগের ফতোয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন কয়েকজন লোক আসলো, রাসূল কেমন ইবাদত বন্দেগী করে খোঁজ খবর নেওয়ার জন্য। আয়েশা জিজ্ঞেস করলো, বলো তো রাসূল ডেইলি রাইতে কয় রাকাত নামাজ পড়ে? দিনের বেলা প্রতিদিনই কি রোজা রাখে, নাকি 2-1 দিন মিষ্টিজ দেয়, আর কি করে না করে? সব শুনলো। শোনার পরে হাদিসের শব্দ কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে বড় কম মনে হইলো। হায় হায়,
ভাবলাম রাসূল কত না জানি ইবাদত করবে, রাসূল একটুকে ইবাদত করে, এইটা দিয়ে কি আর চলে? একটাবার চিন্তা করেন, আমার রাসূল রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন, তারপর এত ইবাদতের বর্ণনা শুনেও তাদের কাছে কম মনে হয়েছে। এবার তারা তিনজন ছিল, তিনজনে তিনটা কসম খেয়ে বসলো। প্রথম জন বলল, আচ্ছা শোন, আমি এখন থেকে যেই কয়দিন বাঁচবো ডেইলি রোজা রাখবো, একদিনও রোজা ছাড়বো না। আরেকজন বলল, ঠিক আছে, তাহলে আমি এখন থেকে যেই কয়দিন বাঁচবো ডেইলি সারা রাত জেগে জেগে নামাজ পড়েই যাব আর পড়েই যাব, এক মুহূর্তের জন্য ঘুমাবো না। আরেকজন চিন্তা করলো, দিনও শেষ, রাইতো শেষ, নামাজও শেষ, রোজাও শেষ। সে এখন বলল, ঠিক হয়, আমি তাহলে চিরকুমার হয়ে বাঁচবো, কখনোই কোনো নারীকে বিয়ে করব না। বিয়ে না করলে সাংসারিক চাপ আসবে না, চাপ না আসলে সময় বাঁচবে, সময় যদি বাঁচে সেটা দিয়ে ইবাদত করবে, ইলম শিখবে, আমল করবে। নিয়ত কিন্তু খারাপ না, নিয়ত ভালো, সবার নিয়ত ভালো। এই খ্রিস্টানরা যে বৈরাগ্যবাদকে আবিষ্কার করেছে, আল্লাহ সূরা হাদিদ, বাসায় গিয়ে দেখে নিয়েন, 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা সূরা হাদিদের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই যে ওরা বৈরাগ্যবাদকে আবিষ্কার করেছে, ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ, এই বেদাতটা ওরা আবিষ্কার করেছে আল্লাহরে খুশি করার জন্যই। মনের মধ্যে খারাপ কিছু ছিল না, কিন্তু যেহেতু আল্লাহ বিধান দেন নাই, এর কারণে এটা করে ওরা আর হকের উপর টিকেও থাকতে পারল না। তো এখন তিনজনে তিন কসম খাওয়া শেষ না? কসম খাইলে তো বিষয়টা ডেঞ্জারাস হয়ে যায়। কসম খেতে হয় কার নামে? কার নামে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম খাওয়া যায় না, নবীর নামেও কসম খাওয়া যায় না। এমন কি চাঁদ বলেন, সূর্য বলেন, পীর বলেন, হুজুর বলেন, আলেম বলেন, কারো নামে কসম খাওয়া যায় না। কসম খেতে হয় কার নামে? কার নামে? তিনজন আল্লাহর নামে কসম খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, হালত শুনলেন, সবগুলোর ডাকালেন। ডাকায় বলেন, এই বাড়া, ইন্নিল আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, তোদের কি মনে হয় আমি আল্লাহরে কম ডরাই? আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আমার দিলে কম? বাস্তবতা হলো, আল্লাহর কসম করে বলছে, আমি মুহাম্মদ তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর তাকওয়া আমার দিলে আছে তোমাদের সবার চাইতে বেশি। এরপরও আমি কিছুদিন রোজা রাখি, কিছুদিন রোজা ছাড়া কাটাই। আবার আমি রাতের বেলা কিছু সময় নামাজও পড়ি, কিছু সময় বিশ্রামও করি, আর আমি নারীদেরকে বিয়েও করি। এগুলোই হলো আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায় নিবে ও আমার উম্মতি না। কি বুঝলেন? শুধু নিয়ত ভালো থাকলেই কাজ ভালো হয়ে যায় না। নিয়ত হইল আমার বাচ্চা কাচ্চা হইলে মাদ্রাসায় পড়াবো, এই যে মাদ্রাসার মাহফিল তো আজকে, হ্যাঁ, মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হুজুর বানাবো, দাই বানাবো, মুজাহিদ বানাবো। এখন চিন্তা করলো, নিয়ত তো করছি, কিন্তু এখন এক বউ দিয়ে কয়টা বাচ্চা এর পয়দা করবো? এক কাম করি, বেশি বেশি জিনা করি, বাচ্চা হোক, সবগুলোরে মাদ্রাসায় দিয়ে দিব। নিয়ত ভালো, উদাহরণ হিসাবে বলছি, নিয়ত বড় ভালো, মনটা একেবারে ফ্রেশ। কেন? বাচ্চারে মাদ্রাসায় দিবে, দিনের দায়ী বানাবে, মুজাহিদ বানাবে। কিন্তু এটার জন্য হালাল তরিকায় না আগায় হারাম তরিকায় আগাবে। হুজুর লাগবে না, আপনারা যারা জনসাধারণ আছেন আমারে ফতোয়া দেন, তার জন্য এই কাজটা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? জায়েজ না জায়েজ? আজকাল এমন লোক বের হয়েছে, গান শুনলে ওদের অন্তরে নাকি আখেরাতের স্মরণ তাজা হয়, গান শুনলে নাকি ওদের মধ্যে আল্লাহ প্রেম, নবী প্রেম জায়গা ওঠে। এই জন্য ঢোল দিয়া, তবলা দিয়া, বাদ্যযন্ত্র দিয়া, মিউজিক দিয়া ধুমায়া গান শুনতে থাকে। আউল বাউল ললনরা মাঠ কাঁপাতে থাকে। দেখেন না এখন বড় বড় ফিগাররাও বলে আমরা সিয়াসিত্তা পড়ি, আবার সিয়াসিত্তার নাম বলতে গিয়ে মিশকাত শরীফের নামও বলে। তুমি বাউল মানুষ, তুমি সিয়াসিত্তা পরে করবাটা কি? করবেটা কি বুঝেন না? একটাই জবাব, ধর্ম ব্যবসা করবে। এই যে যেই লোকগুলো গান শুই না ইমান তাজা বানাতে চায়, ওদের খোরাক জোগাবে। তা আমারে বলেন, ইমান তাজা বানাবে, আখিরাতের স্মরণ পয়দা করবে, নিয়ত তো বড় ভালো, তাই বলে তার জন্য কি গান শোনা জায়েজ হবে? ভারতে এক নতুন ফিতনা শুরু হয়েছে। সচেতন যারা, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তারা হয়তো বুঝবেন বা শব্দটার সঙ্গেও পরিচিত, লাভ জিহাদ। শোনেন নাই? এখন বাংলাদেশে ওই শব্দ ইম্পোর্ট হয়েছে, লাভ জিহাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। শব্দটা আবিষ্কার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, সাধারণ হিন্দুরা না। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। উগ্র হিন্দুত্ববাদীরা আবিষ্কার করেছে। ওরা কি বুঝায় জানেন? যখন কোনো নারী হিন্দু থেকে মুসলমান হয়,
এরপর কোনো মুসলমান যুবকরে বিয়ে করে। ওরা এরকম বহু যুবককে ভারতে পিটিয়ে মেরেছে, কাউকে মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় ঢুকিয়েছে। ওরা প্রচার করে যে মুসলমান এভাবে প্রেমের ফাঁদে ফেলে বিধর্মী মেয়েদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করাকে নাকি জিহাদ মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কে আপনারা জিহাদ মনে করেন? বিয়ের আগের কোনো প্রেম প্রীতি, কোনো ভালোবাসাকে জিহাদ মনে করেন? আরে যত ভালো নিয়ত নিয়ে হোক। এখন যদি বলে হুজুর নিয়ত আমার ভালো, আমাদের মনে খারাপ কোনো ইচ্ছা নাই, খারাপ কোনো কামনা নাই, আমরা একজন আরেকজনের দিনের সহযোগী। আমি তাহাজ্জুদের সময় তাকে কল দিয়ে জাগায় দিই, সেও আমার জাগায় দেয়। আমাদের নিয়ত আছে আগামীতে আমরা প্রয়োজনে বাইতুল্লাহে যাব, একসঙ্গে গিয়ে হজ আর উমরা করে আসবো। আমাদের মনটা ফ্রেশ, কোনো কামনা নাই, কোনো বাসনা নাই। এক সময় আমরা সম্পর্কটারে হালালও বানায় নিব। আমাদের সংসার থেকে সালাহুদ্দিন আইয়ুবী পয়দা হবে, মোহাম্মদ বিন কাসেম পয়দা হবে। এই জন্য এখন চুটায়া প্রেম করে যাচ্ছে। আমারে বলেন, এই পরবর্তীতে ভালো ভালো কাম করবে, এর জন্য আগের জীবনে এইগুলা করা জায়েজ হবে? আরে জায়েজ হবে? এসব উদাহরণ থেকে কি বুঝলেন? নিয়ত ভালো হলেই হয় না, কামটাও ভালো হতে হয়। আরো দুইটা ছোট উদাহরণ দেই আরেকটু ক্লিয়ার করার জন্য। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? সারা দেশে 2 রাকাত, কাকরকান্দিতেও 2 রাকাত, নাকি বেশি? ইসলামের আবার ভার্সন তো এক এক জেলায় এক এক রকম, এই কারণে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নিচ্ছি আপনাদের এলাকায় আবার কোনটা চলে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত পড়ে? এখন মনে করেন আগামীকাল সকালে, রাইতে আমি থাকি না কোথাও বাইরে, মনে করেন থাইকে গেলাম, সকালে আপনাদের মসজিদে ইমামতি দিয়ে দিলেন আমারে। কারণ ফজর নামাজ আর মাগরিবের নামাজও তো আর কসর নাই, নাকি আছে? যে মাগরিবের নামাজ 3 রাকাত, মুসাফির হইলে 1.5 রাকাত, আছে নাকি? এরকম নাই। ফজর আর মাগরিবে তো কসর চলে না, ইমামতিতে দিলেন। আমি 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়াই দিলাম। নামাজের পর ধরলেন, কিও হুজুর আজকে রাকাত 2টা বাড়ায় দিলেন কিল্লাই? আমি বললাম, আরে নিয়ত তো ভালো, সারা বছর তো 2 রাকাত পড়লেনি, একদিন যদি আরো 2 রাকাত বেশি পড়েন কি লস হবে? নামাজই তো পড়াইছি, পাপের কাম তো কিছু করাই নাই। নামাজ পড়লে কি আল্লাহ খুশি হইব না বেজার হইব? পারলে ফতোয়া দেন যে নামাজ পড়লে আল্লাহ বেজার হয়, তা আমি তো নামাজই পড়ছি, আপনারা তো খেপার কি আছে? এই কথা যদি বলি মানবেন নি? একজন মানবেন নি? বলবেন হুজুর নামাজ পড়তে মন চায়, নফল নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালায় দেন, কিচ্ছু বলবো না, কিন্তু ফরজ নামাজে হাত দিয়েন না। ইবাদত যেমনে মনে চায় এমনি করা যায় না। আল্লাহ যেমনে শিখিয়ে দিয়েছেন, রাসূল যেমনে করে গেছেন, এমনি করতে হয়। এখানে নিজের বিবেকার বুদ্ধির পূজা করা যায় না। এমন কি আমি যদি এখানে আবেগপ্রসূত কথাও বলি, আরে তুই কি নামাজের দুশমন? আমি নামাজ পড়াচ্ছি, নামাজ বাড়িয়েছি, তুমি এর বিরোধিতা করছো। আমি যদি এভাবে আবেগী বয়ানও শুরু করি, উল্টা আপনি আরো খেপবেন। আরে মনে করছিলাম ভালো মানুষ, রাইতের বয়ান শুনে তো ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু ইসলামে এভাবে হাত দিলে আমরা কিন্তু আর ছেড়ে কথা বলবো না। একইভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক কয়টা? কাকরকান্দি কয়টা হয় বৈঠক? 2টা। প্রথম বৈঠক কয় রাকাত পরে? আর দ্বিতীয় বৈঠক কয় রাকাত পরে? প্রথম বৈঠকে বৈশা বৈশা কি পড়েন? তাশাহুদ পড়েন আর তাহিয়াতু পড়েন। তাশাহুদ শেষ করে কি করেন? আরো কিছু পড়েন? পড়েন না। আপনারা চিন্তা করেন আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবে আল্লাহু আকবার বলে। এখন যদি কেউ এখানে দুরূদ শরীফ পড়ে, পুরো দুরূদ লাগবে না, খালি এতটুকুই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু বাক্যই যদি বলে, যে কোনো মুফতির কাছে যান, ওহাবি মুফতি রাহেন, সুন্নি মুফতি সবগুলো কাছেই যান, এলাকার ভাষাই বলছি, গিয়া জিজ্ঞেস করেন আমি তো দুরূদ শরীফের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদও পড়ে ফেলেছি, আমার এখন কি হবে? হুজুর বলবে, ভুলেও যদি পড়ো, ইচ্ছা তো দূরের কথা, ভুলেও যদি পড়ো তোমারে সাহু সেজদা দেওয়া লাগবে। সাহু সেজদা বুঝেন? সাহু মানে ভুল, সেজদা মানে সেজদা। ভুলের জন্য অতিরিক্ত যে সেজদা দেওয়া লাগে সেটাকে বলে সাহু সেজদা। এখন যদি আপনি বলেন ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, আমি নবীর শানে দুরূদ পড়বো, তোর পিত্তিতে এত জ্বলে কেন? আমি তো খারাপ কিছু বলি নাই, খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদই বলেছি। আমি নবীর শানে দুরূদ শরীফ পড়লে তোর কেন সহ্য হবে না? এর দ্বারা বুঝলাম তুই আবু জাহাল আর ইয়াজিদের পেতাত্তা ছাড়া কিচ্ছু না। এই কথা যদি বলে, মায়ের কি একটাও নিচে পড়বে? 2-1টা যদি নিচে পড়ে, আশপাশের লোকরা উড়াইয়া ওইটাও হাদিয়া দিয়ে দিবে। কি বুঝলেন?
আল্লাহ নবী যা করেছেন সেক্ষেত্রে যেমন অনুসরণ করা লাগে, নবী যা ছেড়েছেন ছাড়ার ক্ষেত্রেও নবীর অনুসরণ করা লাগে। নবী প্রথম বৈঠকে বসে দুরূদ পড়েন নাই, ছেড়েছেন। আমরা নবীর উম্মত, আমরা প্রথম বৈঠকে বসে দুরূদ পড়ব না, বরঞ্চ দুরূদ ছাড়ব। কারণ নবী যা ছেড়েছেন তা যখন ছাড়ব তখনই খাঁটি নবী প্রেমিক হতে পারব। দিনের 3টা টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে। যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এই টাইমে নামাজ পড়তে পারবেন না কেন? নবী ছেড়েছেন। নবী যা ছেড়েছেন তা আপনারে ছাড়তেই হবে। কেউ কষ্ট নিয়েন না, উদাহরণ যেহেতু আসলে বইলেই ফেলে। মনের কথা মনে রাখলে ভেতরটা ভারী হয়ে যাবে, আর কষ্টের কথা শেয়ার করে দিলে ভেতরটা হালকা হয়ে যাবে। নবী ঈদ কি 2টা বানায় গেছিলেন না 3টা? কি ধারণা আপনাদের, 2টা না 3টা? কয়টা? তার মানে 2টা নিয়েছেন, বাকিগুলো ছেড়েছেন। আমার নবী যখন মদিনায় যান তখন ঈদ ছিল, ইহুদিদের 2টা ঈদ ছিল। সহিহ হাদিসে আছে আমার নবী তার উম্মতকে বলেছেন, শোনো, আল্লাহ এই 2 ঈদের পরিবর্তে তোমাদেরকে আরো বেটার আর উত্তম 2টা ঈদ দিয়েছেন, তোমরা ওদের ঈদে উৎসব করবা না, আল্লাহ তোমাদেরকে যে ঈদ দিয়েছেন সেই ঈদে উৎসব করবা। কিন্তু এখন আমাদের দেশে ঈদ কয়টা? নতুন একটা আসলো কোত্থেকে? বলবেন হ্যাঁ, আসলো কোত্থেকে বুঝেন না? সকল ঈদের সেরা ঈদ। ঈদুল ফিতর পেয়েছি নবীর দ্বারা, ঈদুল আজহা পেয়েছি নবীর দ্বারা। নবী যদি না আসতেন আল্লাহরও পাইতাম না, কোরআনও পাইতাম না। নবী যদি না আসতেন ঈদও পাইতাম না। তো ওই ঈদ তো ছোট ঈদ, আর যার দ্বারা ঈদ পাইছি ওই ঈদ তো বড় ঈদ। বলে না? বলে না? আমি বলবো হ্যাঁ, আমি একমত, সহমত ভাই, আপনার সাথে আমার কোনো দ্বিধা নাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু আমারে বলেন, এই যে এত সুন্দর একটা ফতোয়া দিলেন, ইসলামের এত জটিল একটা বিষয় বুঝা ফেলাইলেন, এই বিষয়টাকে রাসূল বুঝেন নাই, আবু বকর বুঝেন নাই, ওমর বুঝেন নাই, ওসমান বুঝেন নাই, আহলে বাইত বুঝেন নাই, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝেন নাই, আলী রাদিয়াল্লাহু আনহু বুঝেন নাই, হাসান বুঝেন নাই, হুসাইন বুঝেন নাই রাদিয়াল্লাহু আনহুম, নবীর পায়ে 2 লাখ সাহাবী বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, তাবেঈরা বুঝেন নাই, 4 ইমাম বুঝেন নাই। সব খালি আপনি বুঝে উল্টায় ফেলাইলেন। 100 বছর 200 বছর ধরেই মানুষ সব বুঝে শেষ করলো। আর এতকাল আল্লাহ যাদেরকে মডেল বানিয়ে উপস্থাপন করলেন আমাদের সামনে, তাদের কেউ বুঝলো না। আর শোন রে, তারা যেটা বুঝেন নাই সেটা আকবেরে আমাদের নতুন করে বোঝাও লাগবে না। ইসলাম নতুন কিছু না, ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ সেটাই যাতে নতুন কিছু অ্যাড হবে না, যা আছে তা বাইরেও যাবে না। আমার নবী ইসলামে খাতমে নবুয়ত দিয়ে গেছেন। এবার কাদিয়ানীরা মুখে যদি ফেনাও তুলে ফেলে তবুও খাতমে নবুয়ত ইসলাম থেকে বের হবে না। একইভাবে আমার নবী ইসলামে 3টাই দিয়ে গেছেন, যতই চেষ্টা করেন ঈদ আর বাড়বে না, বরঞ্চ বাড়াতে গেলে মাঝে মধ্যে নবীর আদর্শের বিপরীত হবে। এই বছর আপনারা 12ই রবিউল আউয়াল পালন করেছেন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার আসলে আমার নবী রোজা রাখতেন। কি রাখতেন? কি রাখতেন? আমার নবী সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। মাসে 3টা রোজা রাখতেন, চাঁদের মাস অনুসারে 13, 14, 15 তারিখ। আমার নবী রমাদানুল মুবারক আসলে রোজা রাখতেন, আশুরায় রোজা রাখতেন। তো যদি নবী প্রেমিক হতেন, বৃহস্পতিবার সবাই মিলে একসঙ্গে রোজা রাখতেন। উপরন্তু সারাদিন প্রকাশ্যে খেয়ে যারা রোজা রেখেছে তাদের মনে কষ্ট দিতেন না। তো নিজেরা বিধান আবিষ্কার করতে গেলে নবী যা দিয়ে গেছেন সেটা ছুটে যাবে, এটাই স্বাভাবিক। একটা করে বেদাত ঢুকলে একটা করে সুন্নত মরে যাবে, এটাই স্বাভাবিক। তো এখন যুক্তি দিবেন নবীরে পাইছি বইলা সব পাইছি, সুতরাং নবী দামি। তো নবীরে পেয়েছেন বলেই তো আল্লাহরে পেয়েছেন। আল্লাহরে চিনতেন কেমনে নবীরে না পাইলে? এখন কি 2 দিন পরেই ফতোয়া দিবেন আল্লাহ চাইতেও নবী দামি, যেহেতু আল্লাহরে পাইছি নবীর দ্বারা? নাউযুবিল্লাহি মিন যালিক। তো সব কথার মূল কথা কি? আবেগ দিয়ে ইসলাম চলে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে চেনেন? ভালোবাসেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম যদি মানুষের যুক্তি দিয়ে চলতো তাহলে চামড়ার মোজার নিচে মাসেহ করাটাই যুক্তিযুক্ত ছিল, কারণ ময়লা তো নিচেই লাগে। কিন্তু আমি রাসূলকে দেখেছি নিচ দিয়ে মাসেহ করেন নাই, মোজার উপর দিয়ে মাসেহ করেছেন। কি বুঝলা? ইসলাম যুক্তি দিয়ে চলে না। যদি যুক্তি দিয়ে চলতো, ইবলিসের কি দোষ ছিল? ইবলিস যে সেজদা দেয় নাই এমনি এমনি দেয় নাই, বিষয়টা এমন না। ইবলিসও তো যুক্তি দিয়েছিল। আলিফ লাম মিম, যুক্তি দিয়ে বোঝান পারলে আমারে
জিন্দেগিতেও এর সুনিশ্চিত অকাট্য অর্থ বোঝাতে পারবেন না কোনোদিনও। তার মানে কি, ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটার নাম, আমি নিজের থেকে কি বুঝলাম এইটার নাম না। তো ওই যে শুরুতে বলে এসেছিলাম, হক চিনতে পারা, হক মানতে পারা, এর চাইতে জীবনে দামি কোনো জিনিস হয় না। লাইফ একটা, চান্সও একটা, যদি মিস হয়ে যায় আফসোসের শেষ থাকবে না, আর যদি কাজে লেগে যায় আমার চাইতে দামিও কেউ হতে পারবে না। শেষ করছি আমাদের বুজুর্গদের একটা আদর্শ শুনিয়ে। আমাদের এমন অনেক বুজুর্গ বিগত হয়েছেন, কেউ যদি তাদেরকে গালি দিত, শুয়োর বলে, কুকুর বলে, নিকৃষ্ট নিকৃষ্ট ভাষাতে, তারা রাগ করতেন না, উল্টো কি বলতেন জানেন? আরে আল্লাহ যদি আমারে জাহান্নামে ফেলে দেয়, আমার চাইতে একটা কুত্তাও উত্তম, একটা শুয়োরও উত্তম, কারণ কোন কুত্তা আর শুয়োর জাহান্নামে যাবে না। আর আল্লাহ যদি দয়া করে, মায়া করে, ভালোবেসে আমার জান্নাত দিয়ে দেয়, দুনিয়ার লোকের গালি গালাজে আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মানুষরা নবীরই গালি দিয়েছে, নবীর উম্মতরে গালি দিবে না কেন? নবীর ওয়ারিসকে, নবীর খলিফাকে গালি দিবে না কেন? কিন্তু লোকের যা বলার বলুক না, আল্লাহ বলেছে আমার প্রিয় বান্দা যারা, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। নিন্দুকের নিন্দাকে যারা ভয় করে, তারা আবু তালেবের মতো শেষ সময়ে কালেমার পড়তে পারে না। আর নিন্দুকের নিন্দাকে যারা জয় করতে জানে, ওমরের মতো সবার সামনে বিতর্কে বের হয়ে বলে, এখন আর কোনো লুকোচুরি নাই ইসলামের ব্যাপারে। এতদিন লুকিয়ে নামাজ পড়েছে, কেন লুকিয়ে নামাজ পড়বো আমরা? আমরা কি কোনো অপরাধ করছি নাকি? প্রকাশ্যে নামাজ পড়বো মসজিদে হারামে দাঁড়িয়ে। কারো যদি মনে চায়